আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার্স ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। তো পাকিস্তানি মুরগি তো আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, তো আমি কীভাবে করেছি ঝাল ঝাল করে একদম বাঙালি স্টাইলে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে তেল গরম করে পেঁয়াজটি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারুচিনি, 2টা সাদা এলাচ এবং একটা কালো এলাচ। তো এটা আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা। তো এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার। আমি বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তো এরপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। তো আমি এখানে ভালোভাবে মাংসটা ধুয়ে নিয়েছি, এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা আগে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, তাহলে মাংসের যে টেস্টটা সেটা থাকে না। তো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, যেহেতু পানি অ্যাড না করলে এটা নিচে লেগে যাবে, তাই আমি একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 7 থেকে 10 মিনিট। তো আপনারা এভাবেই ঠিক কষিয়ে নেবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল এবং লবণটা দিবেন। তো দেখুন, আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিলাম সুন্দরভাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে যখন আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা সবাই কম বেশি পারেন, অনেকে হয়তো দেশের বাহিরে থাকে, অনেকে হয়তো জানে না কীভাবে রান্না করতে হয়, তো তাদের জন্য আমি আসলে টুকটাক শেয়ার করি। তো এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি আরও একটু সামান্য পানি দিব, দিয়ে এভাবে জাল করে নিব। দেখুন বলক চলে এসেছে, এর মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে। তো দেখুন, প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। তো এটা হয়েছে, দেখুন কত সুন্দর লুকটা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে, আপনারা চাইলে মাখিয়েও রান্না করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।